নমস্কার সবাইকে শুভরাত্রি। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও মোটামুটি অনেক ভালো আছি। তো আজকে সারাটা দিনটাই দেখতেছি, টিকটকে ঢুকেন বা ফেসবুকে ঢুকেন, শুধু একটা ভিডিও দেখাইতেছে যে দীপদাদার লাশ নাকি দেশে আনা হয়ে গেছে, দাহন করা হয়ে গেছে। এটা কতটা সত্যি আমি বুঝতে পারতেছি না। এমনভাবে কাজগুলো করতেছে ওরা, ওনার ছবির সাথে লাগিয়ে ওনার দাহন করা হয়ে গেছে, লাশ দেশে আইছে, কফিনি করে দেশে আইছে এন তেন। এরপরে এআই দিয়ে ভিডিও বানানো হইতেছে। ভাই, আপনারা এরকম কেন করতেছেন? একটা মানুষ মারা গেছে, আপনারা যদি এটা নিয়ে ব্যবসা করেন তাহলে কি হবে? আমার আত্মা কষ্ট পাইতেছে না? আমার আত্মা কষ্ট পাইতেছে না? ওনার ফ্যামিলি, একটা মা তার সন্তান হারাইছে, একজন বাবা তার ছেলে হারাইছে, একটা ছোট ভাই তার বড় ভাই হারাইছে। আমার আত্মীয় স্বজন ওরা তো কষ্ট পাইতেছে, আপনারা কি বুঝবেন? আপনারা কষ্ট যদি বুঝতেন তাহলে একটা মানুষকে নিয়ে এরকম নির্দিষ্ট কাজ করতেন না। আপনারা ভাই, যেটা সত্যি এটা তুলে ধরেন। আমি তো প্রথমে বিশ্বাস করে নিয়েছিলাম যে হয়তো দেশে চলে আইছে। আমার সবাই আমার ভিডিও দেখাইতেছে যে দেখো দেশে চলে আইছে, তুমি না করতেছো। ভাই, এরকম বাদ দেন আপনারা, বুঝছেন? আর বিশেষ করে আমি দেখতেছি যে আমাদের সনাতনী যে টিকটক আইডিগুলো আছে ওইগুলাতে পোস্ট হইতেছে। তো আপনাদেরও বলতেছি, সনাতনী হয়ে এরকম কোনো কাজ করবে না যেটা সমাজ মেনে নেয় না, ধর্ম মেনে নেয়, বুঝছেন? যেটা সত্যি এটাই বলবেন। আর সবাইকে বলি, যদি পারেন তাহলে তাদের জন্য আশীর্বাদ করেন। এরকম পোস্টগুলো করার দরকার নাই। যদি সত্যি দেশে আসে তাহলে সবাই জানবেন যে লাশটা দেশে আইছে। যদি পারেন তো বেশি বেশি করে দাদার জন্য আশীর্বাদ করবেন, যাতে ভগবানের চরণে ওনার জায়গা হয়। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। হরে কৃষ্ণ।